রামজাদা, তোর এত বড় সাহস, তুই আবার এ বাড়িতে এসেছিস? রাজু, তুমি? রবি, তোমার ভাবি আমাকে 1 মাস সময় দিয়েছিল। 1 মাস পার হয়ে গেছে। এখন আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। রবি, তোর স্ত্রী তোর সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। যা, তুইও এখান থেকে বেরিয়ে যা। আমার স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলতে চাও তুমি? এতদিন আপনাদের ভয়ে আমি যে সত্য কথা বলতে পারিনি, আজ সে সত্য কথাই আমি বলতে এসেছি। আমার স্ত্রী রবি। রবি, তুমি যদি তোমার বাবা মা ভাইয়ের কাছে আমার স্ত্রী পরিচয় দিতে ভয় পাও, তবে দিও না। আমি তোমাকে কোনো জোর করব না, কিন্তু তুমি আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। তোমার সন্তান? রবি, হ্যাঁ রবি, এসব কি বলছো? বল রবি, এসব কি সত্যি? রবি, রবি, তুমি বলেছিলে যেমন করেই হোক তুমি তোমার বাবা মাকে রাজি করাবে, কিন্তু 2 বছর হয়েছে তুমি কিছুই করতে পারোনি। 2 বছর? হ্যাঁ, যখন রবি চিটাগাং মেডিকেল কলেজে পড়তো এবং হোস্টেলে থাকতো, তখন ওর সাথে আমার ভালোবাসা হয়। আমরা লুকিয়ে বিয়ে করি। 1 বছর পরে রবির কোল জুড়ে আমাদের সন্তান জন্ম নেয়। আমি ওকে অনেকবার বলেছি আমাদের বিয়ের কথা জানাতে, কিন্তু ওর পড়াশোনা শেষ হয়নি, তাই আপনারা রাজি হবেন না বলে রবি জানায়নি। রবি, আমার চোখের দিকে তাকিয়ে বল, ও যা বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি বাবা। তাহলে তোর সন্তান কোথায়? ভাবির কোলে যে সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, সে সন্তান আমার। আমার সন্তানকে কালুর মার কাছে পালতে দিয়েছিলাম। ভাবি সবকিছু জেনে গিয়েছিল এবং দায়িত্ব নিয়েছিল, তাই সে কালুর মাকে মাসে মাসে টাকা দিয়ে আসতো আর বলেছিল সময় মতো তোমাদের সবকিছু বলে সে সব সমাধান করবে। কিন্তু ভাবি সে সুযোগ পেল না। অপমান আর কলঙ্কের বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়ে এই বাড়ি থেকে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছো। তাহলে কেন বর্ষা কথা প্রকাশ করেনি? কেন বলেছে ওই সন্তান তার? আমি ভাবিকে কসম দিয়েছিলাম, তাই সে বলেনি। ভাবি দুশ্চরিত্র নয় ভাইয়া, ভাবি এক সতী সাবিত্রী নারী, নারী জাতির গর্ব। এক নারী হয়ে আরেক নারীর সম্মান রক্ষা করে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলে গেছে। হে আল্লাহ, এসব আমি কি শুনছি? এসব আমি কি শুনছি? বলো মা, বলো বর্ষা দুশ্চরিত্রা, এখন কেন বলছো না বর্ষা কলঙ্কিনী? মা, যে বংশ মর্যাদা দিয়ে তুমি অহংকার করতে, আজ কোথায় তোমার সে অহংকার? কোথায় তোমার মান সম্মান? একটা নিষ্পাপ মেয়েকে কলঙ্কের অপবাদ দিয়ে তাড়িয়ে দিতে তোমার বাড়ির মান সম্মানের দেয়ালে কি একটু ফাটল ধরেনি? একটা সহজ সরল মেয়েকে দিনের পর দিন অত্যাচার করে দুশ্চরিত্রের অপবাদ দিয়ে বের করে দিতে এই বাড়ির মান সম্মান কি ধুলে মিশে যায়নি? মা, তোমার নিজের বিবেককে একবার জিজ্ঞেস করো। যার মুখ তুমি দেখতে চাওনি, সেই তোমাদের বংশের মুখ রক্ষা করে নীরবে নিঃশব্দে চলে গেছে। মা, আমি যাচ্ছি বর্ষাকে ফিরিয়ে আনতে। যদি আমি বর্ষাকে না পাই, তবে কোনোদিন আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। শোনো সালমা, বাবা মার স্নেহ মমতা ছেড়ে মেয়েরা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি নামক এক নতুন বাবা মার কাছে আসে এক নতুন স্বপ্ন নিয়ে। বাবা মাকে ছেড়ে আসার দুঃখ শাশুড়ির ভালোবাসায় ভুলে যাবে, অথচ তুমি ভালোবাসা তো দূরের কথা, বৌমা আসার পর থেকে ওর জীবনটাকে বিষিয়ে দিয়েছিলে। বউ শাশুড়ির সম্পর্ক হবে মা আর মেয়ের মতো। বউ শাশুড়িকে মায়ের মতো সম্মান করবে, আর শাশুড়ি বউকে মেয়ের মতো বুকে টেনে নেবে। আর তুমি কিনা বৌমাকে কলঙ্কিনী চরিত্রহীন আর মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। এই যদি হয় বউ শাশুড়ির সম্পর্ক,
তাহলে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র। আর কোনো মেয়ে বউ হয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাবে না। হ্যালো, আমাকে ধরে এনেছো কেন? ধরে এনেছি এই জন্য যে তুই সজীবের ঘর থেকে বেরিয়ে এসেছিস, কিন্তু সজীবের জীবন থেকে সরে যাসনি, তাই আমাকে একটু বাঁকা পথে আশ্রয় নিতে হয়েছে। এত কথার দরকার কি? এই নে, এটা তালাকনামা, তুই এখানে সই কর। তালাকনামা? হ্যাঁ, তোকে যখন সজীব ঘর থেকে বের করে দেয় তখন তোকে তালাক দেয়নি, আর তালাক না দিলে আমি সজীবকে বিয়ে করতে পারবো না। এখানে সই করলেই তুই সজীবের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবি, আর মুক্ত হলে সজীব আমাকে তার স্ত্রীর বাঁধনে বেঁধে ফেলবে। তোর মনের স্বাদে জীবনে কোনো দিন মিটবে না। আমি এ কাগজে সই করবো না। সই তোকে করতেই হবে। কতদিন শুনেছি দুটি মেয়ে একসঙ্গে ঘর করতে, আর এখন দেখছি একটি মেয়ে দুই স্বামী ঘর করছে। ভেরি গুড, পাওয়ারফুল আমিন তুই। তবে আমিও তোর চেয়ে কম পাওয়ারফুল নই, আর তালাক তোকে কি করে দেয়াতে হবে তা আমি ভালো করেই জানি। সই কর। আমি সই করবো না। সই কর বলছি। বললাম তো সই কর। সই কর বলছি। সই কর। না, সই কর। বললাম তো না। সই কর বলছি। বললাম তো না। সই কর। এখন তোকে না না না, ওকে মারিস না। ওকে মারলে সই করবে কে? তার চেয়ে বরং ওর বাবাটাকে মেরে ফেল, তাহলে ওর শিক্ষা হবে। ঠিক বলেছ মা, মায়ের ব্যথায় বাচ্চা কাঁদে না, কিন্তু বাচ্চার ব্যথায় মা ঠিকই কাঁদবে। হ্যালো, কি বললে? কোথায়? সাভার পরিবারই? ওকে মেরো না, ওকে মেরো না। তাহলে বল, তুই এই তালাকনামার সই মাসুম বাচ্চার উপর অত্যাচার করতে তোর মুখ কাঁপছে না? তোর উপর আল্লাহর গজব পড়বে। গজব আমার উপর পড়বে না, গজব পড়বে তোর উপর। বল, সই করবি কিনা? ওকে ছেড়ে দে, ও মরে যাবে। আমি তোকে মারতে চাচ্ছি না, তুই ওকে মারতে আমাকে বাধ্য করছিস। বল, তুই সই করবি কিনা? ছেড়ে দে ওকে, আমি সই করবো। আমি সই করবো। আমি সই করবো। আমি সই করবো। না 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 না, বাচ্চার আদর মায়া মমতা সব পরে, আগে এই তালাকনামায় সই কর। আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার মনে আমানত রক্ষা করতে গিয়ে তোমার কাছ থেকে ধীরে বিদায় নিচ্ছি।
দুঃখের যন্ত্রণা কত। আমি মরে যাচ্ছি। আন্টি আন্টি ওই দুশ্চরিত্রা মেয়েটা আমাকে দুশ্চরিত্রা বর্ষা না, দুশ্চরিত্রা তোরা। তোরা মানুষের বিবেককে টাকা দিয়ে কিনে নষ্ট করে দিতে চাস। তোরা একটা সোনার সংসারকে লোভ দেখিয়ে উজাড় করে দিতে চেয়েছিলি। তোদের মতো দুশ্চরিত্রা আর কেউ নেই। তুই এসব কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেছে? না, এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। আমার লক্ষ্মী বৌমাকে তোদের কথায় আমি অনেক অত্যাচার করেছি। আজ সে অত্যাচারের জবাব তোদেরকে দিতে হবে। দুশ্চরিত্রা মেয়ের জন্য তোমার মা আমার গায়ে হাত তুলেছে, যার বিয়ের আগে কোনো বাচ্চা আসে। ওই বাচ্চা আমার। ওই বাচ্চা তোমার? হ্যাঁ, আমার বাচ্চা। আর রাজি হচ্ছে আমার স্বামী। আমার বাচ্চাকে ভাবির বাচ্চার নাম দিয়ে ভাবিকে ঘর ছাড়া করতে চেয়েছিলে, কিন্তু পারোনি। মিথ্যে কথা। ওই যাইতেছে। হায় হায় কইবেন না। হায় হায়, এই যে পুলিশ ভাই রায় পড়ছি, এইবার আপনাকে জায়গা মতো নিয়া দারোগা সাহেব, এরা আমার নাতি আর বৌমাকে মেরে ফেলতে চেয়েছিল, এদের অ্যারেস্ট করুন। এই, এদের সবাইকে অ্যারেস্ট করো। এই, মুভ মুভ, নিয়ে চলো সবাইকে। আমি তোমাকে না জেনে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ও কথা বলে তুমি আমাকে ছোট করো না। বৌমা, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। আসলে লোভ আমার মনটাকে নষ্ট করে দিয়েছিল। তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন আপনি? আপনার স্থান তো আমার পায়ে না, আমার মাথায়। আপনি আমার শাশুড়ি, আমার মা। মায়ের আশীর্বাদ যদি সন্তানের মাথার উপর না থাকে, তবে সেই সংসার কোনো দিন সুখের হয় না মা। ভাবি, আমাদের জন্য তোমাকে এত অত্যাচার সইতে হয়েছে। না, আজ তোমরা যে মিলেছ, এতেই আমার সব কষ্ট শেষ হয়ে গেছে।